খাবারটা খেলে তোমাদের কথা দিলাম একবার নয় বারবার খেতে ইচ্ছা করবে। তো শীতকালে সন্ধ্যেবেলায় কিন্তু আমাদের কিছু ভাজা পোড়া সবসময় খেতে মন চায়। তাই জন্য আমি একটা ঝটপট ইজি রেসিপি ইউটিউব থেকে পেয়েছিলাম, ঝিলের রান্নাঘর বা ঝিলামের রান্নাঘর কিছু একটা। তো আমি এখান থেকেই দেখে ভিডিওটা করছি। আর সব কিছু বাড়িতেই থাকে। তো সর্ষের তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে জিরে দিয়ে দিলাম আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবার কিন্তু এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখো ফোড়নের মতো যেটা দেয় আর কি, ফোড়নের মতো কিন্তু দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমি সুজি দিয়ে দিচ্ছি ওই 1 কাপের মতো। তোমাদের বাড়িতে যদি বেশি লোকজন থাকে তো বেশি নিতে পারো। তো আমি কিন্তু অল্প করেই বানাচ্ছি প্রথমবার, জানি না কীরকম হবে, সবটাই তোমাদের সঙ্গে ভালো খারাপ সবটাই শেয়ার করব। এগুলো কিন্তু মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার কিন্তু সুজিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়া যাবে না। এটা কিন্তু ভালো করে মিশিয়ে যাতে নিচে কোনো রকম দলা পাকিয়ে না যায় ততক্ষণভাবে কিন্তু সবকটা উপকরণের সঙ্গে চিলি ফ্লেক্স আছে, জিরে আছে, জলের সঙ্গে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমানে কিন্তু এটাকে নাড়তে হবে। এই দেখো দেখেছো, সমানে কিন্তু যাতে কোনো রকম দলা পাকিয়ে না যায় আর জিনিসটা খুব সফট হবে। তো এরকমভাবে কিন্তু আমি ভালো করে সবকটা উপকরণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একটা স্মুথ একটা ডো তৈরি হবে যেটাকে বলা হয়, তো সেরকমভাবেই কিন্তু করছি। এই যে দেখতে পাচ্ছ কীরকম, মানে কড়ার গায়ে যাতে লেগে না যায় ওরকমভাবেই কিন্তু। এবার দেখো কড়া থেকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর আলু আমি একটা ছোট আলু সেদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে। আর একটু নুন দিয়ে দিচ্ছি, তোমরা পেঁয়াজও দিতে পারো কিন্তু আমি পেঁয়াজটা দিচ্ছি না। এরকমভাবে কিন্তু আলু সেদ্ধর সঙ্গে এটাকে ভালো করে লবণের সঙ্গে মিশিয়ে মেখে নেব। একদম একটা স্মুথ ডো তৈরি করে নেবো, যেরকম লুচি পরোটার ডো তৈরি করে সেরকমভাবেই কিন্তু সব কটাকে মিশিয়ে নেব, মেখে নেব। দেখো সব কিন্তু একদম ডোটাকে ভালো করে একদম মেখে নিয়েছি। যেহেতু প্রথমবার করছি একটু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবো। এরকম রিং রিং টাইপের শেপের দেখতে হবে। তো প্রথমবার বানালাম, সন্ধ্যেবেলায় স্ন্যাক্স হিসেবে তোমরা খেতে পারো, দারুণ লাগে। আর কাউকে যদি তুমি মানে করে খাওয়াও দারুণ লাগবে তারও খেতে। এই যে এরকমভাবে এটা দেখো দেখছো ফেটে যাচ্ছে করতে করতে। তো চলো এরকমভাবে সব কটাকে আমি তৈরি করে নিই। আমি কিন্তু কড়ার মধ্যে সর্ষের তেল আর সাদা তেল দুটোই দিয়ে দিয়েছি, তোমরা চাইলে যে কোনো তেল দিতে পারো। আর এই দিকে দেখো আমি কিন্তু সমস্ত বড়াগুলো যেটা বলছিলাম এটা কিন্তু আস্তে আস্তে ছেড়ে দিতে হবে যাতে ভেঙে না যায়। এই যে কড়ার মধ্যে কিন্তু আমি আস্তে আস্তে একে একে করে ছেড়ে নিয়েছি। একটু টাইম ধরে ভাজতে হবে যাতে লাল লাল হয় আর ক্রিস্পি হবে খেতে। মানে তোমরা টমেটো সসের সঙ্গে দারুণ লাগবে খেতে, তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখো। এই যে ভালো করে কিন্তু আমি দু পিঠ লাল লাল করে ভেজে নেবো যাতে একটা সুন্দর ব্রাউন কালার আসে। এই যে ওরকমভাবে কিন্তু আমি সবগুলোকে একে একে ভেজে নেবো এরকমভাবে। এই তো দেখতে পাচ্ছ এরকম একটা হালকা লাল লাল কালার এসে যাচ্ছে। আর খেতে সত্যি বন্ধুরা যদি কেউ মানে বুঝতেই পারবে না যদি কাউকে বানিয়ে দাও যে সুজি দিয়ে আলু দিয়ে এত সুন্দর একটা উপকরণ তৈরি হয়ে যায়। আর হাতে 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু এই খাবারটা রেডি হয়ে যায়। বন্ধুরা এরকম লাল লাল করে কিন্তু আমি সব কটা, তোমরা কিন্তু বেশি তেলেই করতে পারো, আমি যেহেতু তেলটাকে একটু অ্যাভয়েড করি তাই জন্য কম তেলেই কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এদিকে দেখো সব কটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেল, বাড়ির লোক খেয়ে কিন্তু দারুণ প্রশংসা করেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে পাশে থেকো। তো তোমরা অবশ্যই বাড়িতে শীতকালের সন্ধ্যায় এটা ট্রাই করো, চায়ের সঙ্গে দারুণ লাগবে, চা কফির সঙ্গে পুরো সন্ধ্যাটা জমে যাবে। তো চলো সবাই খুব ভালো থাকবে, টাটা, আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে।